কাজকর্ম সব হয়ে গিয়ে ফ্যানের নিচে বসে হাওয়া খাচ্ছিলাম, কি আরাম যে লাগছিল। আর বাইরের দিকে তাকাতে পারছিলাম না ওই রোদের দিকে। যদিও আমাদের বাইরে বেরোতেই হয় আমাদের কাজের জন্য। তো আমার কাজকর্ম সব হয়ে গেছে। তো এসছে এখন টিঙ্কুদিরা এসছে, ওরাও বেরিয়েছিল কাজের জন্য। তো এক জায়গায় অসুবিধা হচ্ছে বলে আমার কাছে চলে এলো, আরেকজনও এসেছিল, ও চলে গেল। তো যেই জায়গায় সমস্যা হচ্ছিল মিটে গেছে, এখন কাজকর্ম চলছে, তো গল্পও হচ্ছে আমাদের। তো সময়টা চলেও গেল। এখন 2টো বেজে গেছে, 2:15-20 মতো বাজে। এখন ওরা চলে যাবে আর আমিও চলে যাব, ও বাড়িতে চলে যাব। তো সময়টা কেটে গেল, ভালোই লাগলো। তো টিঙ্কুদি নাচছে, আসলে রিলস করবো বলে আমরা দুজনে একসাথে, তাই জন্য নাচছে। তো এখন সন্ধে, বান্ধবী এসেছিলো সন্ধ্যের সময়। তো বান্ধবী একটা পুচকেকে মানে ওর ভাইজিকে নিয়ে এসেছিলো, কিছুক্ষণ ওর সঙ্গে সময় কাটালাম। এরই মধ্যে তারপরে আবার দিদিরা এসে হাজির। জানতাম না দিদিরা আসবে, ওরা ফোন করেই আসে, কিন্তু জামাইবাবু জোর করে নিয়ে এসছে, মানে জামাইবাবু জানায়নি যে এ বাড়িতে নিয়ে আসবে, মেয়েকে ও বাড়িতে পড়তে দিয়েছে। আর এই কাঁঠালটা রাখা হলো, জামাইবাবু বললো নিয়ে যাবে, জামাইবাবু মানে বন্ধুকে দেবে, তাই জন্য নিয়ে যাবে। তো এখন চায়ের পর্ব চলছে এখন, কিন্তু এরপরেই আবার বোন চলে এলো। এটা আবার দ্বিতীয়বার চা খাওয়া হচ্ছে, কিন্তু জামাইবাবু মাঝখানে বেরিয়েও গিয়েছিলো, কোথায় যেন গিয়েছিল, তারপরে এসে আবার আবার চা খাচ্ছে। তো বোন ঝালমুড়ি এনেছে, এখন সবাই ঝালমুড়ি খাচ্ছে। আমি বাচ্চাদের নিয়ে ছাদে ছিলাম, কিন্তু হাওয়া হচ্ছে আবার হচ্ছে না, তাই জন্য, আর মশা প্রচণ্ড, তাই জন্য নিচে চলে এলাম। দিদির মেয়ের ছুটি হয়ে গেছে, বোন কিন্তু এর মধ্যেই চলে গেছে, ও এসেই বেশিক্ষণ থাকেনি, চলে গেল। এবার দিদির মেয়ে ছুটি হয়ে গেল, এখন 9:30 প্রায় বাজেই। দিদিরা এখন চলে যাচ্ছে, চলে যাওয়ার আগে মার সঙ্গে এখন গল্প করছে, কারণ মা এতক্ষণ ছিল না, ও বাড়িতে ছিল, তাই বেশি কথা বলা হয়নি। আর ছেলেটা তো বায়না করেই যাচ্ছে, মিয়ামোরের কেক খাবে, ওর আসার পর থেকে ওর বাবাকে বলেই যাচ্ছে, তাই জন্য তারা দিচ্ছে, তাড়াতাড়ি চলো, যদি কেকের দোকানটা বন্ধ হয়ে যায়, ঠাকুর করে যেন কেকের দোকানটা খোলা থাকে। তাহলে ভিডিওটা আজকে এইটুকুই থাকলো, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন অবশ্যই।